আপনি আজকে নৌকার মাঝি হয়েছেন, তাও আপনাকে কেউ চিনে না, জানে না। রাগ করার কোনো কিছু নাই। যাদেরকে চিনে আওয়ামী লীগের নেতাদের, তাদেরকে আপনারা নৌকা দেন নাই। নৌকা দিচ্ছেন কার কারণে বললে তো রাগ করবেন। আপনি তো ব্রিটেন থেকে এসেছেন, ব্রিটেনে তো আমাদের বাইরা বসবাস করে, প্রবাসে থাকে। প্রবাসে থাকলে দুষের কিছু না, ব্রিটেন যুদ্ধা ঠিক আছে। এখানে এসে লাল পাসপোর্ট দুইটা নৌকার হাল ধরার দরকার আছে আপনার? এত সেবা, এত কিছু। বন্যার মধ্যে তো নৌকা নিয়ে একবার এক মন চাল নিয়ে আসলেন না, কোনো জায়গায় দেখলাম না। আমার জমি সাহেব অন্য আওয়ামী লীগ নেতাদের দেখছি, অন্য আওয়ামী লীগ নেতারা ঘুরে বেরিয়েছে। তো আপনাদের কাছেই খেত পুঁতি হয়ে যায় আমরা যদি কিছু বলি। আমরা তো আপনাদেরকে ভালো কথা বলি, ভালো কথা বলি বলে আপনারা রেগে যান, আপনারা বকাবকি শুরু করেন। এবারে জয় হবে লাঙ্গলের, লাঙ্গল কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। রুজুল সাহেব, আপনি আপনার নৌকাকে নিয়ে শুকনার মধ্যে চলেন। বন্যা হলে আপনাকে দেখা যায় না। বন্যার পানিতে যখন সিলেট ডুবে যায় তখন নৌকা চলে না, নৌকা দেখা যায় না, লাঙ্গলই চলে। আনোয়ার সাহেব আমাদেরকে সমর্থন করেন, আপনি বাস করতে পারবেন না আজকে এই সবাই এলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, হাটে মাঠে ঘাটে এই সিলেট শহরে কান পেতে শুনেন যে নৌকা কোথায় ডুবেছে। নৌকায় সুরমা নদীর 50 ফুট নিচে চলে যাবে। জানা আছে বইলাই আপনারা আমাদেরকে অনেক কিছুই বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জনগণ আমাদের সাথে। আলাদুদ্দিন মোহাম্মদ এরশাদ আমাদেরকে সন্ত্রাস শিখায় নাই। জিএম কাদের সাহেব আমাদেরকে সন্ত্রাস শিখায় নাই। নীরব ভোটে বিপ্লব ঘটবে, সেই বিপ্লবে আপনি আর যান আওয়ামী লীগের নৌকাকে আপনি ডুবাবেন। তার আগেই আপনি চুপি চুপি যদি সরে চলে যান, তাহলে তো আমাদের লাঙ্গলকে সুপ্রস্তুত করলেন, আমরা নির্দ্বিধায় মেয়র পদে অধিষ্ঠিত হবে।